হাই গাইজ, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমত। তো আজ আমি আপনাদের সামনে কিছু কোডিং বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, টোটালি একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো আজকে আমি সেই ওয়েবসাইটের প্রথম প্রথম যে কাজটুকু করতে হবে, আমি ঠিক প্রথম ক্লাস থেকে শুরু করে আমি প্রত্যেকটি ধাপে ধাপে একটা করে টিউটোরিয়াল করব, আর একটা করে ওয়েবসাইট যতটুকু করা কমপ্লিট করতে পারবো ততটুকু দেখাবো। ইভেন এভাবে আমি প্রতিটা ক্লাস কমপ্লিট করে দেন একটা ফাইনালি একটা ওয়েবসাইটে দাঁড় করাবো। তো ওয়েবসাইট করতে গেলে আপনারা জানেন প্রথমেই দরকার হয় HTML CSS PHP, হ্যাঁ, তারপরে জাভাস্ক্রিপ্ট। যাই হোক, বুটস্ট্র্যাপ ইউজ করবো যাতে রেসপন্সিভ করা যায়। তো আমাদের প্রথম যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমরা একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেহেতু প্রথম ক্লাস তাই আমি একটু কথা বলে নিচ্ছি আপনাদের সামনে, কারণ আপনারা কেন ওয়েবসাইট বানানো শিখবেন। আচ্ছা, আপনারা দেখেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ওয়েবসাইটটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়ায়, যেটা গভর্নমেন্ট থেকেও আসছে। সো ওয়েবসাইট একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যাবে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষের এখন ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে, কিন্তু দেখেন একজনের 2-3টাও করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। তবে প্রতিটা কোম্পানিতে ওয়েবসাইট মাস্ট বি লাগবে। ইভেন আপনিও যদি চলতে চান সেক্ষেত্রে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, সো যেহেতু দেশ উন্নত হচ্ছে, দেশের দিকে ইভেন আপনাকে তো তাল মেলায় থাকতে হবে, আপনাকে সবার সাথে মিশে থাকতে হবে। সো সেক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওয়েবসাইট ডেভেলপ করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো এটা প্রত্যেকের জানা উচিত। তবে যদি কেউ না জানে, তবে যারা জানবে তারা যেন সবাইকে দিতে পারে, প্রোভাইড করতে পারে। সো সেই জন্য ওয়েবসাইট ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল এটা। ইভেন এই ওয়েবসাইট ডিজাইন করে আপনি ইনকাম করতে পারবেন, সেটা অনলাইন থেকেও করতে পারবেন। সেটা আপনি ফিজিক্যালি কোনো কোম্পানি, সফটওয়্যার কোম্পানিতে আপনি ওয়েবসাইট ডিজাইন হিসেবে থাকতে পারেন। এবং অনলাইনে হিউজ কাজ, ওয়েবসাইট ডেভেলপের অনেক কাজ আছে। তবে হ্যাঁ, আপনি কিন্তু বললে হুট করে 1 দিন 2 দিন 3 দিনে একটা ওয়েবসাইট শিখে ফেলতে পারবেন না। আপনার একটা ওয়েবসাইটের কাজ শিখতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে। তবে হ্যাঁ, আমি এখন যে কাজগুলো করাবো, এবার আপনাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করাবো। আপনার আমি প্রতিদিন প্রত্যেক সপ্তাহে একটা করে টিউটোরিয়াল, বা প্রত্যেক সপ্তাহে 2টা করে টিউটোরিয়াল পেতে পারেন। 2টা করে টিউটোরিয়াল পাবেন প্রতি সপ্তাহে। আমি প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস কমপ্লিট করবো। ইভেন আমি প্রত্যেকটা ক্লাসে যেটা শেখাবো আপনারা ভালো করে দেখবেন। ইভেন মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, কারণ আমি যেভাবে যাবো ঠিক একইভাবে একটা ফুল একটা ওয়েবসাইট দাঁড় করাবো। আপনারা ফাইনালি আমার সাথে কাজ করে যাবেন। আমি যতটুকু করে যাবেন। দেন আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা একটা ফাইনাল ওয়েবসাইট কমপ্লিট করে আমি আমার এই টিউটোরিয়ালের কাজগুলো অফ করে দিব। দেন আমি আরেকটা ওয়েবসাইট করব। সো এভাবে আমি 3টা ওয়েবসাইট করব। আমার টার্গেট, আমি 3টা ওয়েবসাইট কমপ্লিট করব। তাহলে আপনারা যদি আমার সাথে থাকেন, ইভেন 3টা ওয়েবসাইট যদি আপনারাও করেন, তাহলে পরবর্তীতে আশা করি আর কোথাও প্র্যাকটিস বা এক্সপিরিয়েন্স এটা বলতে হবে না। আপনি ডাইরেক্ট যদি কোম্পানিতে, কোনো সফটওয়্যার কোম্পানিতে যান বা কোনো ফার্মে যান, কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে যান, যে হ্যাঁ আমি ওয়েবসাইট ডিজাইনার, আপনি কোনো কাজ করেছেন? হ্যাঁ, আমি কাজ করেছি, আমার ডিজাইন করা ওয়েবসাইট আছে, আপনারা এগুলো ভিজিট করতে পারেন। দেন আপনি এটা একটা রেফারেন্স হয়ে কাজ করবে। সো ঠিক আছে, আর কথা নয়, আপনারা তাহলে আজকে থেকে ক্লাসগুলো শুরু করে দেন আমার সাথে। আমি ফার্স্ট টাইম যে কাজগুলো করতে হবে একটা ওয়েবসাইট করতে গেলে, HTML CSS আমি শুরু করবো। HTML CSS দিয়ে কাজটা শুরু করবো। আচ্ছা, তাহলে আমাকে প্রথম ওয়েবসাইটে কাজ করতে গেলে, HTML CSS কাজ করতে গেলে এক্সটেনশনটা আগে আমি ঠিক করে নিতে হবে। আমি আগে এক্সটেনশন ঠিক করি, দেখি কন্ট্রোল প্যানেল, তো প্রথম কাজ যেহেতু একটু বড় হচ্ছে, হয়তো বা আপনার একটু ভালো কিছু এখানে আমাদের একটা অপশন আছে, সেটা আমাদের একটু চেঞ্জ করি। আচ্ছা, আমার একটা অপশন চেঞ্জ করা আছে অলরেডি। তো তারপর আমি আপনাদের দেখাই দিই যে কীভাবে আপনার অপশনটা চেঞ্জ করবেন। সেটা স্টোরি না, সরি, অপশনই তো ছিল, ফোল্ডার ছিল। আচ্ছা, এই তো দেখেন আমার এটা হচ্ছে উইন্ডোজ 10। তো এটা এখানে আছে, দেখেন ফাইল এক্সপ্লোর অপশন। এখানে ভিউতে যাবেন, ভিউতে যে এই যে আমার একটা দেয়া আছে, পিকচারটা দেয়া আছে, ঠিক আছে, এক্সটেনশনটা উঠাই দিয়েছি আমি। এখন এটাতে আমার ওকে করে দিলাম, আপনার ওকে ওকে করে দিলাম। আমাকে প্রথম একটা ফোল্ডার নিতে হবে।
হ্যাঁ, আপনার একটা প্রথমে একটা ফোল্ডার নেবেন। আমি যে এটা HTML প্রজেক্ট দিলাম। এটা আমাদের প্রজেক্ট, এটা আমাদের ওয়েবসাইট প্রজেক্ট। হ্যাঁ, তো এখানে আমাকে দেখেন কি নিতে হচ্ছে, এখানে আমাকে দুইটা ফাইল নিতে হবে। আমি তো ফোল্ডার নিয়েছি, ফোল্ডারের ভিতরে দুটো ফাইল নেব। একটা নেব, এটাকে আমি দিব ইন্ডেক্স ডট HTML একটা হলো। তারপর আমাকে আরেকটা নিতে হবে, এটা নেব CSS স্টাইল STY স্টাইল ডট CSS। এটা আমি নিলাম আরেকটা। এখন আমি আরেকটা নিব ফোল্ডার। হ্যাঁ, এই ফোল্ডারে আমি বিভিন্ন ইমেজগুলো রাখবো। তাহলে ইমেজ যেতে হবে IMG দিয়ে দিই, IMG। ওকে, এটার নাম আমি ইমেজ দিতে পারতাম, বাট ইমেজ দিলাম না, IMG এটা বড় করতেই IMG। ওকে, মানে এটার ভিতরে আমি ইমেজ রাখবো। আচ্ছা, তাহলে এখন আমাকে শুরু করতে হবে। HTML দিয়ে শুরু করি। এই মনে করেন আপনারা কোডে ঢুকে গেলেন। হ্যাঁ, একটা কথা ব্যাপার দরকার আছে। আমরা HTML এবং CSS যে কাজগুলো করবো, আমি ফার্স্ট টাইম এখানে দেখেন নোটপ্যাড দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, আপনারা নোটপ্যাড দিয়ে শুরু করেন। HTML CSS নোটপ্যাড দিয়ে শুরু করতেছি। তাহলে আমি নোটপ্যাডটা আগে ইনস্টল দিতে হয়। তো আমি আপনাদের আগের টিউটোরিয়াল দেখাই দেবো যে কীভাবে আপনারা নোটপ্যাড ইনস্টল দেবেন। হ্যাঁ, কীভাবে ডাউনলোড করে ইনস্টল দেবেন সেটা আমি একটা টিউটোরিয়াল করে দেবো। তো এখন যেহেতু কোডিংয়ে চলে আসছে, সো আর দেরি না করে কোডিংয়ে চলে যাবো। হ্যাঁ, তো এখন আমরা index.html এই ফাইলে ক্লিক করব। দেন এখানে দেখেন এডিট উইথ নোটপ্যাড। তো নোটপ্যাডে আমি যখন ক্লিক করবো তখন এই পেজটা আসবে। আমি এই পেজে আপনারা কোড শুরু করে দিচ্ছি। জব টাইপ একটা অ্যাকশন সেটা লিখতে হয়। আমাদের HTML যে বডি, HTML কোডগুলো কমপ্লিট করার জন্য আমাদের HTML লিখতে হবে। কোড করতে হবে। এখন আমরা যত কাজ করবো HTML কোডের ভিতরে করবো। HTML করে কি থাকবে, আমাদের ফার্স্ট টাইম সেট থাকবে। দেখেন একটা টাইপ দিয়ে একটা স্পেস দিলাম, টাইটেল আমাদের টাইটেল ক্লোজ করতে হবে। টাইটেল ক্লোজ। এখন এই টাইটেলটা থেকে আমাদের নাম দিব। আচ্ছা, আমরা একটা স্টেশনারি স্টোর, আমি দোকানের জন্য একটা ওয়েবসাইট করব। আমরা এটাই কমপ্লিট করব। কারণ যেটা বর্তমানে তো অনেক মানুষ যেটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে জামা কাপড়ের মেয়েদের ড্রেস আপ, তো এগুলো অনেকে ভাষায় বসে ঘরে বসে দেখে অর্ডার করতে। তো আমরা ওইটাই বানাবো। ঠিক আছে, তাহলে আমাদের সেকশন বলতে আমরা এখন লিঙ্ক দিব CSS কানেক্ট করার জন্য। CSS কানেক্টের জন্য এটা আপনারা লিখে রাখবেন, একবারই কমপ্লিট করতে হবে, এটা দুইবার লাগে। আচ্ছা, আমার কি হলো, হেড হলো, হেড ক্লোজ। এখন আমি দেবো বডি। ওকে, বডি
নোট করে দিতে হবে প্রজেক্ট এখন আমাকে বডিতে রাখতে হবে এভরিথিং। বডিতে কি থাকবে, সেকশন থাকবে, লিড থাকবে, সব কিছু। আচ্ছা আমি ফার্স্টে সেকশন সেকশন ক্লোজ ওকে। এখন দিব সেকশনে আমি একটা কিছু দিয়ে দিচ্ছি, একটা ভালো হয়। আমাদের জাস্ট সিএসএসটা পাইছে কিনা সেটা টেস্ট করার জন্য। দিস ইজ আলাদা কিছু। এখন আমি একটু দেখবো আসলে কাজ করতেছি হয়েছে কিনা। সিএসএসটা কমপ্লিট করতে হবে। সিএসএস ক্লাস এই জন্য পারি ক্লাসের সময় আমাকে ক্লাস প্রিপারের সময় ক্লাস চলছে এখন পেয়ে যাওয়ার পর ইয়েস পেয়ে গেছে। আচ্ছা আমার সিএসএস পেয়ে গেছে। আমি প্রাইভেট করলাম লেখা সেন্টার চলে আসছে। আমি আমি দিব টেক্সট কালার দিলে টেক্সট কালার লাগে না, কারণ আমি তো দিচ্ছি ওটা হোয়াইট কালার করে। তাহলে আমি কি শিখলাম করার জন্য আমাদের হ্যাঁ। তো এখন আমি এটাকে অনেক কিছু দিতে পারি, অনেক কিছু এখানে আমি বিভিন্ন নাম দিতে পারি। আরও তিন চারটা কাজ করছে ফ্রন্ট সাইড দিতে পারি, সবার 50 মিনিট। তাহলে যদি আমি হেডিং দিতে চাই সেক্ষেত্রে কিন্তু যেতে হবে। দেখো এখানে একটা পার্থক্য দেখা যাচ্ছে, পেজ 1 এটা পেজ 3 এই যাবে, দেন 4 এর কেমন হবে, 5 এর কেমন হবে। কোন হেডে কি দিবেন, কোন সাইজটা দিতে চান সেটা কিন্তু আপনি এটা থেকে বুঝতে পারবেন। এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে, সেটা করতে হচ্ছে সবগুলো
এখানে দিয়েছি আমি প্রত্যেকটাতেই page 1 page 2 page 3 page 5 এটা হলো কভার আমাকে কোনো পার্থক্য পাওয়া গেছে কারণ এখানে আমরা সাইজ দিয়ে দিচ্ছি সাইজটা দিচ্ছি আমি যদি সাইজটা না দিতাম তাহলে সেটা কিছু না সাইজটা দেবে না আচ্ছা এবার পাঁচটা হেডিংয়ের পাঁচটা সাইজ চলে আসে আপনি যদি এই সাইজেরটা দিতে চান সেটা এখানে বসাবেন এটা দিতে চান এটা দিতে চান এটা আপনি পাঁচটা হেডারের পাঁচটা কাজ আপনি যখন যে ফর্ম ব্যবহার করতে চান এই হেডার দিয়ে ওইটাই আপনি বসাতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে কীভাবে আপনারা মেনু তৈরি করবেন মেনু সরাসরি মেনু তৈরি করবেন কারণ যেহেতু আমরা টোটালি একটা ওয়েবসাইটে কাজ করবো তো এখানে যদি মেনুগুলো বসবে কীভাবে মেনু বসাবো কীভাবে আমরা একটা লোগো বসাবো দেন কীভাবে মেনু সাব মেনু বসাবো আমি পরবর্তীতে এই ক্লাসটাও কমপ্লিট করে দেবো নেক্সট ভিডিও হবে মেনু টিউটোরিয়াল ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম